নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। মানুষের অভাব কখনো মেটে না। কিছু না কিছু মিটলেও বা বর্তমানে সব চাহিদাগুলো পূরণ হয়ে গেলেও পরক্ষণেই তার অভাব দেখা দেয়, নতুন নতুন অভাব। এইভাবে ক্রমাগত অভাবের আর কোনো বিরাম থাকে না। রক্তবীজের রক্তকণার মতো প্রতি কণা মাটিতে পড়বা মাত্র সহস্র অসুরের জন্ম নেয়, আর এই অগণন অসুরের সঙ্গে সংগ্রাম করে জয়ী হওয়া অসম্ভব। যত বেশি অভাব উৎপন্ন হয় তত বেশি দুর্গতি হয় মানুষের। তার আর দুঃখের কোনো সীমা থাকে না। প্রকৃত ধনী সেই যার কোনো অভাব নাই। একবার এক সম্রাট এক সন্ন্যাসীর গুহায় এসেছিলেন। সন্ন্যাসীকে দেখে তিনি অনুরোধ করলেন, আপনার যা অভাব আছে আমার কাছ থেকে চেয়ে মিটিয়ে নিন। সন্ন্যাসী উঠেই রাজার কাছে জানতে চাইলেন, আচ্ছা, আপনি কি কোনো কিছুর অভাব বোধ করেন? রাজা জানালেন, হ্যাঁ, অবশ্যই আমারও অভাব আছে। সন্ন্যাসী তখন তাকে বললেন, আপনি এখান থেকে যেতে পারেন। ভিখারির কাছ থেকে আমি ভিক্ষা করি না। অভাব অপূর্ণতা প্রসূত আত্মার পূর্ণ স্বরূপে যে প্রতিষ্ঠিত, তার আর কিসের অভাব? নিজেকে পূর্ণ স্বরূপ আত্মারূপে উপলব্ধি করাই ত্যাগের মূল কথা। মানুষ কর্ম করতে এ পৃথিবীতে জন্ম নেয়। কোনো কাজ না করে মানুষ মুহূর্ত মাত্র থাকতে পারে না, কিন্তু সহস্র কামনা জুড়ে মানুষ কর্ম করে। এ করব, তা করব, এই ফল লাভ করব, সেই ফল লাভ করব, এই তার মনে মনে চিন্তা ভাবনা থাকে। এর অনিবার্য ফল হলো বন্ধন আর দুঃখ। অহংবোধ থেকেই আসে কর্মফলের প্রতি আসক্তি। আসক্তি মানুষের হৃদয় দুয়ার বন্ধ করে দেয়, তাকে সংকুচিত করে, দুর্বল করে তোলে। আর অনাসক্তি করে আত্মাকে নির্মল। সেই জন্য অনাসক্ত হয়ে কর্ম করতে হয়। কর্মযোগের এই হলো মূল কথা। গীতায় এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তোমার অধিকার, কিন্তু কর্মফলে নয়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।